আমি আজকে ছেচি শাকের একটি সম্পূর্ণ নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি কয়েকটি শাক মিশিয়ে করা হয়, তাই এটি পুষ্টিগুণে একদম ভরপুর। আমি একাটি ছেচি শাক নিয়েছি। এটি যেহেতু সেদ্ধ করা হবে, তাই ডাঁটা থাকলেও কোনো অসুবিধা নেই। যারা চেনেন না, শাকটি ভালো করে চিনে নিন। অনেকে হেলেঞ্চা শাকের সঙ্গে শাকটি গুলিয়ে ফেলে। শাকটা আমি ধুয়ে নিয়েছি। ডাঁটা শাক, আপনারা চাইলে কিছুটা নোটে শাকও নিতে পারেন। আর লাউ শাক, এটা যেহেতু ছেচি শাকের রেসিপি, তাই ছেচি শাকটাই বেশি দিতে হবে, বাকি শাকগুলো অল্প পরিমাণে দিতে হবে। ধনেপাতা অপশনাল। কাঁচা লঙ্কাটা আপনারা টেস্ট অনুযায়ী নেবেন, তবে ঝালটা একটু বেশি হলে ভালো হয়। এখানে দুটো মিডিয়াম সাইজের রসুন আছে। আদা, হলুদ, আমি হাঁড়িতে এবার শাকটা সেদ্ধ করে নেব। প্রথমে আদা, রসুন, লঙ্কা এগুলো নিচে দিয়ে দেব, তাহলে সেদ্ধটা ভালোভাবে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। মাংসে যেমন আমরা বেশি আদা রসুন ব্যবহার করি, এই রেসিপিতেও আদা রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবার ওপরে ডাঁটা শাক আর লাউ শাকটা দিয়ে দেব। সেদ্ধর জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। নুন হলুদটা ওপর দিয়ে দেবো সেদ্ধর সময়। দেখুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ফেলে দিয়েছি, এখন শাকটা একটু ঠান্ডা করে নেব। আদা, রসুন, লঙ্কাটা আলাদা পিষে নিচ্ছি। শাকের সাথে একসাথে দিলে অনেক সময় আদাটা ঠিকমতো পেষা হয় না। এবারে আমি শাকগুলো পিষে নিচ্ছি। আদা রসুন লঙ্কাটা আধা বাটা করবেন, ফুল পেস্ট করবেন না। শাকটাও তেমন পুরো মিহি বাটা করবেন না। কড়াই গরম হয়ে গেছে, দেখুন তেল ছাড়াই আমি শাকটা দিয়ে দিলাম। এবার আদা রসুন লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে নেড়ে জলটা শুকিয়ে ফেলতে হবে। স্টিলের কড়াইতে ঠিকমতো হচ্ছিল না, তাই আমি কড়াই চেঞ্জ করে সিলভারের কড়াইতে বসালাম আবার। আপনারাও এই রেসিপিটি রান্না করলে সিলভারের কড়াইতেই রান্না করবেন। লেগে যাওয়ার ভয়ে ননস্টিক কড়াইতেও রান্নাটা করবেন না, কারণ কড়াইতে যে লেগে যায় ওটাতেই আসল স্বাদটা আসে। শাকটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কড়াইয়ের নিচে লেগে যাবে। কন্টিনিউ নেড়ে নেড়ে সেইগুলো তুলতে হবে। যেখানে শাকগুলো পোড়া পোড়া হয়ে কড়াইতে লেগে থাকবে, তুলতে পারছেন না মনে হবে, সেখানে শাকটা কিছুক্ষণ লাগিয়ে রাখবেন, তারপর খুন্তি দিয়ে নাড়বেন, দেখবেন উঠে যাবে। এখন শাকটা পুরো মাখা মাখা হয়ে গায়ে লেগে রয়েছে,
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার। গ্যাসটা বন্ধ করে দিয়ে শাকটা আমি কিছুক্ষণ কড়াইতে লাগিয়ে রেখেছিলাম। কড়াইতে যে পোড়া পোড়াভাবে শাকগুলো লেগেছিল সেগুলো উঠে যাবে পুরো। রেসিপিটি ট্রাই করবেন আর জানাবেন কমেন্টের মাধ্যমে রেসিপিটি কেমন লাগে।